নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান, টিপসের অনুষ্ঠান। টিপস মানে পার্মানেন্ট সলিউশন না, সাময়িক ঘরে বসে কী করলে রিলিফ পাবেন সেটা নিয়ে আলোচনা করা। মানুষের এমনি পেশেন্স কমে গেছে, বেশি টাইমের অনুষ্ঠান মানুষ দেখতে চায় না। তা ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব। ধরুন লগ্নে মঙ্গল ও মাঙ্গলিক। লগ্নে কোথায় মঙ্গল আছে? লগ্নে মাঙ্গলিক যখন, তাই মাঙ্গলিক মানে লোকে জানে শুধু রক্তবল পড়া, রক্তবলের সঙ্গে মাঙ্গলিকের কোনো সম্পর্ক নেই, এটা প্রথম বুঝতে হবে। আর তার একটা টিপস দিই। প্রথমত যদি লগ্ন মঙ্গল থাকে আপনার, সেই লগ্নে মঙ্গলটা কর্কটে তাহলে একরকম প্রতিকার, যদি মকরে তাহলে একরকম প্রতিকার। কোথায় আছে জানি না, তা আপনার রাশিটাও জানি না, লগ্নটাও জানি না। আমি একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করছি। লগ্নে যদি আপনার মঙ্গল থাকে, শাস্ত্রে বলেছে লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল। সারা জীবন আপনাকে সবসময় সাবধান, আমরা তো সবাই সাবধানতা অবলম্বন করি, থাকার চেষ্টা করি, কিন্তু লগ্নে মঙ্গল মানে তার একটা জীবনের ঝুঁকি কিন্তু সবসময় থাকে। তার আগে বেঁচে থাকা, সুস্থ থাকা, তারপর কেরিয়ার করা, তারপর তো বিয়ে হলে তারপরে বিচ্ছেদ হবে কি হবে না সেটা অনেক পরের কথা। তো আগে তো আমি সুষ্ঠুভাবে জীবনযাপন করবো, আগে তো আমি ভালো থাকবো, আমারই যাতে জীবনে কোনো দুর্ঘটনা না হয়, আমি যেন বড় হই, চাকরি পাই, প্রতিষ্ঠা পাই, তারপর তো বিয়ের প্রশ্ন। ঠিক সেই অ্যাঙ্গেলে লগ্ন হলে আমার দেহ, গৃহ, বাড়ি, পরিবেশ, আমার মানুষ হওয়ার পরিবেশ, পরিস্থিতি, এটাকে বহুবার বলবার চেষ্টা করেছি। যদি লগ্নে যদি আপনার থাকে, মাঙ্গলিক থাকে, তাহলে আপনি তিনমুখী রুদ্রাক্ষ অথবা নরমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সেটা করলে কি করবেন আমি তো জানি না। লগ্নে মঙ্গল আছে, রাহুযুক্ত, তাহলে তখন তিনমুখী চারমুখী পড়তে হবে না, শুধু মঙ্গল আছে তাহলে নমুখী পড়বো। সেই মঙ্গলটা 6 দিন করতে পারি। ওই মাঙ্গলিক আছে বলে আমার সন্তান এসে বারবার নষ্ট হচ্ছে, তারা 6-3-9 রুদ্রাক্ষ ওই করে জ্যোতিষ দেখে তখন ডায়াগনোসিস করবে। কিন্তু সাধারণত 3মুখী আর নয়তো 9মুখী রুদ্রাক্ষ আপনি পড়তে পারেন আপনার মাঙ্গলিক কাটানোর সাথে। তাহলে বোথ সাইড সাপোর্টিং হলো। একটা বিয়ে হওয়া, বিয়ে হলে বিয়েতে আপেক্ষিকভাবে অনেকে বলে যে বিবাহ বিচ্ছেদের ছ, আরে দেখালো বিচ্ছেদটা আপনি কাটিয়েছেন কিন্তু সন্তানটা আসছে না, এফেক্টটা তো আপনার লগ্নে রয়েছে। একটা মা বোন সন্তান ধারণ করে, দাদা ভাইরা সন্তান ধারণ করায়, যদিও টিভি চ্যানেলে সব ধরনের আলোচনা করাটা, কিন্তু মা বোনরা অনেক বড়ো হয়ে গেছে, মা বোনরা দেখছি তো সমস্যার মধ্যে রয়েছে। আর আমি যেহেতু মহিলা গ্রুপগুলোতে প্রচুর প্রোগ্রাম করি, তাদের প্রচুর ফ্যান ফলোয়ার্স, মা বোনদের এইসব নানা রকমের সমস্যায় জর্জরিত। টিভিতে তো মিক্স, মা বোনেরা রয়েছে, দাদা ভাইয়েরা রয়েছে, সবাই রয়েছে, ইউটিউব চ্যানেল দাদা ভাই ভাই বোনেরা রয়েছে, কিন্তু পেজগুলো যেহেতু মহিলা পেজ, তার জন্য মহিলাদের নানা ইন্টারনাল নানা রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সমস্যাগুলো তো অনুধাবন করতে পারছি, সেভাবে গাইড করার চেষ্টা করছি। তাই মাঙ্গলিক মানে শুধু বিবাহ বিচ্ছেদ না, বিচ্ছেদ তো কাটাবেন, তার সঙ্গে কম্পোজিশন, যে আমার এটার জন্য সন্তান এসে নষ্ট হবে না তো, বা হলো আমি মাঙ্গলিক কাটালাম, শাশুড়ির সঙ্গে মতপার্থক্যের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আইনগত কোনো ডিভোর্স হলো না, কিন্তু আমরা একই ছাদের নিচে যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ছেলে অ্যাডজাস্ট করার জন্য কিছুদিন মায়ের সঙ্গে থাকে, ছেলে অ্যাডজাস্ট করার জন্য কিছুদিন বউয়ের সঙ্গে থাকে। ছেলেরা হচ্ছে শাঁখের করাত, এদিকে গেলেও কাটবে, ও দিয়ে গেলেও কাটবে। আমি ছেলে বলে ছেলেকে সাপোর্ট করছি না, আমি বলছি আবার অনেক ক্ষেত্রে গিয়ে মেয়েদেরও হয়, কিন্তু বর্তমানে ছেলেকেই তো অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। একটা মেয়ে ছেলের বাড়িতে এসে ঘর করে, ছেলে গিয়ে মেয়ের বাড়িতে ঘর করে না সাধারণত। এবার আজকাল অনেকে করছে, সেটা ছেড়ে দিন, তা তখন উল্টোভাবে কাউন্ট করবো আমরা, যদি ছেলেরা কোনোদিন সেইভাবে থাকে। আপাতত সেরকম ধরনের পার্সেন্টেজ কম বলে আলোচনা করছিলাম। তো এইগুলোকে খেয়াল রাখুন আর বিচার করান, আসুন পার্মানেন্ট সলিউশন আছে। সমস্যাটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমি আপনাকে সমস্যার সমাধান সূত্র আমি আপনার হাতে তুলে দেবো। আমি জ্যোতিষ শ্রী বিবেকানন্দ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766। তবে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নমস্কার।